একদম কম সময়ে পনিরের সবজি রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি হোমমেড পনির। পনিরগুলোকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ দিতে পারো। এরপর পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপর পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজ করেছি। এগুলোকে তোমরা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট সাইজ করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিচ্ছি। তবে পনিরগুলোকে আমি খুব বেশিক্ষণ কুক করব না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো দেখো, পনিরগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর একে নামিয়ে নিচ্ছি। এরপরে একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রাফলি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো স্লাইস করে কেটে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা রসুন। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি একটু কুচি কুচি করেই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর সামান্য লবণ। এরপর এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো, টমেটো কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে বেশ অনেকক্ষণই ভালো করে কুক করে নেব যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি আমাদের যে মিক্সিং জারে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল। তো মশলাটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নেব। আর এটাকে ফিনিশ করছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে। তাহলে রেডি আমাদের পনির মশলা। তো চলো এরপর এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।